আজকে এই বাংলাদেশের মাঝে যদি কোরআনী বিধান কায়েম হয়, কোরআনী শাসন ব্যবস্থা যদি চালু হয়ে যায়, সকল স্তরের মতো রহমত আর বরকত ফিরে আসবে। ইউরোপ নয়, আমেরিকা নয়, সিঙ্গাপুর নয়, বিশ্বের মানচিত্রের মধ্যে বাংলাদেশ একটি দেশ, এটাকে মডেল হিসাবে সবার কাছে প্রচার পেয়ে যাবে। জোরে ঠিক না বাটে? আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, আবার আপনার মাঝে কোরআন না থাকার কারণে আজকে ঘরের মধ্যে অশান্তি, বাড়ির মধ্যে অশান্তি, পাড়ার মধ্যে অশান্তি, লাঞ্ছিত আর অপমানিত দ্বারা আমরা সর্বদাই বিপদের মধ্যে পড়ে আছি। আজকে যখন দেখবেন মুসলমানের মধ্যে এমন একটি পরিস্থিতি দেখা যায় যে এইটা নয় ওইটা নয়, বন্ধুগণ খেয়াল করে দেখুন, আমরা সব দেখেছি, এইটা দেখছি ওইটা দেখছি, এই নীতি দেখছি, চাচার নীতি দেখছি, বাবার নীতি দেখছি, খালার নীতি দেখছি, সকল নীতি দেখে আসলাম। এবারে যদি আমরা একটা বারের মতো কোরআনের নীতি দ্বারা দেশ দেখতে চাই, বিশ্বাস করুন আর না করুন, এই দেশের মধ্যে আল্লাহর রাসূলের সেই সোনালী যুগ ফিরে আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যদি ঠিক না বাটে? কোরআন যেখানে থাকবে সেখানে আলোকিত ছড়াবে, আলো ছড়বে, রহমত আর বরকত দ্বারা ভরে যাবে। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো, একত্র করো, একত্র হও, জিহাদ করো। জিহাদের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতেও শান্তি এবং আখিরাতেও শান্তি দান করবেন। আল জান্নাতু তাহাতা আকদামিজ জিলালিস সুয়ুব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও ঈমানদার মুমিনরা, তোমরা কি ভেবেছো দুনিয়ার বুকে এমনি এমনি ইসলামী রাষ্ট্র কায়েম হবে, এমনি এমনি কোরআন কায়েম হবে? না না, তোমরা যদি কায়েম করতে চাও, তোমরা যদি সফল হতে চাও, যেরকম করে বল খেলোয়াড়রা, ফুটবল খেলোয়াড়রা এক দল আরেক দলকে পরাজিত করে সামনে আগায় গিয়া তারা সেই সর্বকাঙ্ক্ষিত গোল গ্রহণ করে তারা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে সফলতার দ্বারে পৌঁছে যায়। ও মুমিন বান্দারা, মুসলমান ভাই বোনেরা, খেয়াল করে দেখুন, কোন জায়গায় যদি ঘাত আর প্রতিঘাত না থাকে, ওই সফলতার মধ্যে কোনো মূল্য নাই। একদিকে 11 জন প্লেয়ার, আর একদিকে 11 জন প্লেয়ার। যদি একদিকে এক বড় প্লেয়ার খেলোয়াড় নাম হলো মেসি বা ম্যারাডোনা, এই ম্যারাডোনার দল যদি 100টা গোল করে, প্রতিপক্ষ যদি না থাকে, তাহলে এই কোন গোলের কোনো দাম আছে? ম্যারাডোনা যদি 100টা গোল করে, প্রতিপক্ষ যদি না করে, বাধা যদি না থাকে, এই গোলের মতো কোনো সফলতা নাই, এই গোলের কোনো গ্রহণযোগ্যতা নাই। যখন এই ম্যারাডোনা যখন গোল করার জন্য সামনে আগে যাবে, প্রতিপক্ষ বল কেড়ে দিবে, বাধা সৃষ্টি করবে, ঘাত প্রতিঘাত তৈরি হবে, তারপরে যখন একের পরে এক গোল দিতে পারবে, তারপরে সেই গোল গণনা হয়ে তার সফলতার দ্বারে তাকে দাঁড় করানো হবে। ঠিক না ঠিক? এমনি যদি আমরা এমনি এমনি মনে করেছ ইসলাম কায়েম হয়ে যাবে, হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার গুরু, আমার আপনার মুরব্বী, আমার আপনার মাথার মুকুট, উনি দেখাই দিয়েছেন, ও দুনিয়ার মুসলমানেরা শুনে রাখো, আমি মক্কা জীবনীতে আমি চেষ্টা করেছি ইসলাম কায়েম করার জন্য, কিন্তু বিধর্মীরা, ইহুদিরা আমাকে ইসলাম রাষ্ট্র কায়েম করতে দেয় নাই, তারা আমাকে বাধা দিয়েছে। আর শুধুমাত্র রাহমাতাল লিল আলামিন আমার মাওলা তাকে বলেছেন, বন্ধু এখনো শেষ সময় আসে নাই, একটু ধৈর্য ধরুন, আপনার সে প্রতিঘাত করার এখনো আপনাকে নির্দেশ দেওয়া হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার যখন আল্লাহর নির্দেশে চলে গেলেন হিজরত করে মদিনায়, মদিনার জিন্দেগি গিয়ে আল্লাহ পাক বললেন, বন্ধুরে এবার আর আপনার বসে থাকার সময় নাই, এবার আর আপনার মেয়ের খাওয়ার সময় নাই, এবার পাল্টা আক্রমণ করবেন, আপনি তাদেরকে শিক্ষা দেবেন। মশা কামড়ায় মানুষের শরীরের মধ্যে, যদি আপনার মশা কাটলে যদি আস্তে করে খেদায় দেন, বাবা মশা বাবা, মশা বাবা দি সরে যান, দেখবেন ওই জায়গার মধ্যে আপনাকে চুলকাইতে হবে। ঠিক না ঠিক? কোন জায়গায় যে মশা কামড়ায়, আপনি যদি মশাকে খেদায় দেন, দেখবেন পরবর্তীতে ওই জায়গাতে চুলকাইতে হবে। হবে কি হবে না? আর যদি বলেন মশা বাবাজি তুমি খাচ্ছ, ভালো করে খাও, হাতটা উঠাইয়া যদি জোর করে একটা বেড়া দেন,
দেখবেন মশা মারা গেছে, ওই জায়গার মধ্যে চুলকানিটাও চলে গেছে। ঠিক না ঠিক? আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এবার আপনাকে আল্লাহর কোরআন কায়েম করতে হবে, এভাবে আর নয়। এবার আপনাকে শক্ত হতে হবে, মজবুত হতে হবে। আমার আল্লাহর কোরআনের মধ্যে ঘোষণা দেন, আশিদ্দাউ আলাল কুফার, মুসলমানরা বিধর্মীদের উপর হবে কঠোর। ঠিক না ঠিক? রুহামাউ বাইনাহুম, তারা পরস্পরের হবে মহব্বতের আন্তরিকতা, আর এদের মধ্যে কোনো দরদের কম থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন যে মুসলমানেরা পরস্পরের মধ্যে আন্তরিকতা, এদের মধ্যে এত দয়া, এত ভ্রাতৃত্ব সেটা প্রকাশ করা সম্ভব নয়। তবে সাবধান, যারা কোরআনের বিরোধিতা করবে, যারা কোরআনের বিপক্ষে যাবে, ইসলামের বিরোধিতা যারা করবে, সাবধান হয়ে যাও। আশিদ্দাউ আলাল কুফার, যারা ইসলামের বিরোধিতা করবে তাদের জন্য কিন্তু এই মুসলমানেরা এক একটি ঘুরে ঘুরে সামনে এগিয়ে যাবে। তোমরা সাবধান, সাবধান, সাবধান হয়ে যাও। আল্লাহ নবী বলেন, এই কোরআনুল কারীম দ্বারা যখন দেশ পরিচালনা হবে, এই কোরআনের বিপক্ষে দাঁড়ায় যাবে মানুষগুলো, অনেক যারা বুঝবে না তাদেরকে সঠিক বুঝের জন্য দোয়া, আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া। তারা সবাই যেন কোরআনের সুন্দর সুশীতল ছায়ার নিচে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে তারা একত্ববাদ স্বীকার করে। ঠিক না বেটি? কয়েকদিন আগে একজন বলছে, হেফাজতের আমি আল্লামা মামুনুল হক সাহেব এত কড়া মানুষ, এটা একটা হলো, এরা ইসলামিক রাষ্ট্র কায়েম করে এরা কি করবে? তবে হ্যাঁ, আমি সাহেব ডাক্তার শফিকুল ইসলাম সাহেব এত সুন্দর মানুষ, কথা এত এত নরম, এত দয়াময় কথা, আর কথার মধ্যে এত মিষ্টি মিষ্টি। আমির জামাতের কথা বলছেন যে ইনি খুবই ভালো নরম মানুষ, এরকম লোকের এটা হলে পারা যায়। কিন্তু এই হেফাজতের আমির সাহেব, যিনি মামুনুল হক সাহেব, এ কেমন ধরনের কথা, এত জোরে কথা বলা লাগবে কেন, এত কি করা লাগবে কেন? খোদার কসম করে বলি, ইসলামী রাষ্ট্র কায়েম হতে হলে এরকম লোকেরই দরকার। জয় বলো ঠিক না ঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে বিচার নিয়ে আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা বিচার করে দেন। আল্লাহ নবী বিচার করে দিবেন। এমনি সবাই বলে, আমার এটা পছন্দ হইল না, আমি এটাকে আপিল করলাম। চলে গেছেন ওমরের কাছে। কার কাছে? ওমরের কাছে গেছে। ওমরের কাছে যাওয়ার পরে বলে, কি খবর? বলছে এরকম এরকম, বিচারটা তার পছন্দ হয়নি, একটু বিচার আপনারা করে দেন সুন্দর করে। বলে ঠিক আছে। কে বলছে? কে কার কাছে গেছিলেন? অমুকের কাছে গেছিলাম, হুজুরের কাছে গেছিলাম। বলছে তাই? উনি কি বলছেন? বলছে এরকম এরকম। বলছে না, ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করে আসতেছি। ঘরের মধ্যে যায় নাঙ্গা তলোয়ার বের করে, কোনো কথা নাই, গর্দান জমিনে ফেলায় দিয়েছে। জোরে করেন সুবহানাল্লাহ। তাহলে কি বলবে? ওমর ছিল কি রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে? না, কোরআন কায়েমের পক্ষে, ইসলামী শাসন ব্যবস্থা বাস্তবায়ন করার লক্ষ্যে বজ্র কণ্ঠ ভূমিকা রেখেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। ঠিক না ঠিক? ওর কাছে এখনো গোপনে গোপনে আযান দেওয়া লাগতো, দূরে উচ্চ স্বরে মাইকে ইসলামের কথা বলার সাহস আসতো না, যতক্ষণ পর্যন্ত হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ না করেছেন। আল্লাহ নবী দোয়া করছেন, দুইটা ওমরের মধ্যে, আল্লাহ পাক, হে আল্লাহ, একটা ওমরকে তুমি কবুল করো। আল্লাহ পাক ওমর ইবনে খাত্তাবকে কবুল করে ইসলামের জন্য কবুল করে ইসলামকে ডিল করেছে। সুবহানাল্লাহ। আমি মনে করি বর্তমান খিলাফত কায়েমের জন্য ওমরের ভূমিকা পালন করবে আল্লামা মামুনুল হক সাহেব, আর ইসলামী কায়েম করার জন্য হযরতে আবু বকরের ভূমিকা পালন করবেন। তিনি হলেন আমিরে জামাত আর ডাক্তার শফিকুল ইসলাম সাহেব। মারহাবা। ইসলামী রাষ্ট্র কায়েম হলে দেখবেন কি শান্তি, আর কি শান্তি, যেখানে মানুষ কোনো কষ্টে থাকবে না, একটা কুকুরও অনাহারে থাকবে না, একটা পিপিলিকা পর্যন্ত মারা যাবে না। সব দিকে খেয়াল করতে হবে, সব জায়গায় ন্যায্য অধিকার হক আদায়ের জন্য হযরত ওমরের মতো পিঠের উপরে বস্তা ভরা আটা নিয়ে এলাকায় ঘুরে ঘুরে ইসলামের হুকুম আহকাম মেনে প্রত্যেক গরিব অসহায়ের হক আদায় করার জন্য আল্লাহর বান্দারা ঘুরিয়া পড়বে। তাহাজ্জুদের মুহূর্তে জায়নামাজে বসে দোয়া করবে, হে মাওলা, আমরা ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য
যেটুকু মেহনত করেছি আল্লাহ কবুল করো। আমাদের দ্বারা এই কোরআনের বিধান দুনিয়াতে কায়েম করে দিয়ে সকল স্তরের মানুষের হক আদায় করার সুযোগ করে দাও। এরকম করে সবাই দোয়া করবেন, তাহাজ্জুদের মতো দোয়া করেন। আজকে বাতিল এমন ভাবে লেগেছে যেন বাংলাদেশের মানুষ যেন শান্তিতে থাকতে না পারে, এরকম পরিকল্পনা নিয়ে তারা মিশন নিয়ে কাজ করতে ঠিক না ঠিক? ইসলাম যেন কায়েম না হয়, বাংলার মানুষ যেন শান্তিতে থাকতে না পারে, অশান্তি আর অরাজকতার মধ্যে যেন থাকে, এই পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক চক্রান্ত কাজ করছে। হে মুসলমান, যদি এখনো সজাগ না হও তাহলে একবার এই গোলের দিকে একবার ওই গোলের দিকে, এতদিন পর্যন্ত দেখে আসলাম একবার এই দল লাত্তি মারে আরেক দলের দিকে যায়, পরে ইসলামে আবার 5 বছর আরেক দলে লাত্তি খায়, ঠিক না ঠিক? এই লাত্তি আর ওই লাত্তি এতদিন খালে। ও মুসলমান, একবার ফিরে আসুন কোরআনের দিকে। কোরআন কখনো লাত্তি দিবে না, আপনাকে আমাকে কোরআনের সুশীতল ছায়া তলে কোরআনের বুকে নিয়ে, কোরআনের বুকে আমাকে আপনাকে শান্তিতে দুনিয়াতে বসবাস করে কবরের জিন্দেগি জান্নাতে শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। আল কোরআনের পথ, এই পথে আসল পথ। আল কোরআনের পথ, এই পথে আসল পথ। অন্য পথে অন্য মতে নেই রহমত, অন্য পথে অন্য মতে নেই রহমত। আল কোরআনের পথ, এই পথে আসল পথ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। অন্য পথে অন্য মতে নেই রহমত, অন্য পথে অন্য মতে নেই রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই রহমত, অন্য পথে অন্য মতে নেই রহমত। আফাআসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে মুমিন বান্দারা, খুলিয়া রাখো, তুমি মনে করছো আমি আল্লাহ তোমাকে এমনি এমনি অযথাই তৈরি করেছি? না না, এমনটা ভেবো না। আমি আল্লাহ তোমাকে এমনি এমনি অযথা সৃষ্টি করি নাই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আর তোমরা ভেবেছো দুনিয়াতে এসেছি আমরা বলে সব সময় এখানে থাকবো? না না, এমনটা ভেবো না রে মুসলমান। আমি আল্লাহ তোমাকে অযথা তৈরি করি নাই, অথচ তোমাকে মৃত্যুর পরে আবার আমার কাছে আসতে হবে। তোমার হিসাব আমি আল্লাহ তোমার কাছ থেকে নিব। ভেবো না তুমি, আমি তোমাকে দিয়েছিলাম কোরআন। এই কোরআন কি বলেছে তুমি দেখলে না? তুমি কি ভেবেছো আমি কোরআনটাকেও কি এমনি এমনি দিয়েছি? না না, এই কোরআনটা এমনি এমনি দেই নাই। এই কোরআনটা সর্বস্তরে সর্ব জায়গাতে ব্যবহার করার জন্য আমি আল্লাহ এই কোরআনুল কারীমকে পাঠাইছি। সুবহানাল্লাহ। কোরআন ছেড়েছো, কোরআনী রাষ্ট্র ব্যবস্থা ছেড়েছো, কোরআন কি বলে সেটাও ছেড়েছো। ভেবো না আমি যে আল্লাহ, তুমি যে আমার কাছে ফিরে আসবে, তোমাদেরকে আবার আমার কাছে ফিরে নিয়ে আসে, আমি জিজ্ঞাসা করব আমার কোরআন কি সব জায়গায় তুমি ব্যবহার করেছো? রাষ্ট্র ব্যবস্থা কি কোরআন হয়েছে? তোমার ঘর থেকে শুরু করে নিয়ে, তোমার বাড়ি থেকে শুরু করে নিয়ে সেই পার্লামেন্ট পর্যন্ত কোরআনটা কি তোমরা কাজে লাগাইছিলে কিনা বলো? ওই সময় কি জবাব দিবেন? কিছুই বলার সুযোগ থাকবে না। দিন কি सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़ महशर क्या जवाब है मुस्तफा के सामने, रोज़ महशर क्या जवाब है मुस्तफा के सामने। ओ अल्लाहर बंदारा মনোযোগ সহকারে শোনেন, একটু খেয়াল করে দিলের কান দিয়ে শোনেন। আমার আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠায়া দিয়েছে। সকালবেলা সূর্য উদয় হচ্ছে, সন্ধ্যাবেলায় সূর্য অস্ত যাচ্ছে।
দিন কি সূরজ ডুব রহি হ্যায়, কবি বলতেছেন দিনের বেলা সূর্য উদিত হয় হাম লোগো কে সামনে, আমরা দেখতেছি সকালবেলা সূর্য ওঠে আবার সন্ধ্যাবেলা অস্ত যায়। रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने, কিন্তু যেদিন আমি আপনি মৃত্যুবরণ করব এরকম ভাবে দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরকে বছর চলে গেছে, যেদিন হায়াতের পুঁজি আমার আপনার শেষ হয়ে যাবে, কবরের জিন্দেগিতে যখন চলে যাবে বন্ধু, আমার আপনার বিচার শুরু হয়ে যাবে। আমার মাওলা থাকবে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবে, আমার বিশ্ব নেতা থাকবে। অনেক সময় আমি আপনি ওই বিশ্ব নবীর সামনে আমার মাওলার কথার কি জবাব দিব? আবাদিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাকে অযথাই তৈরি করেছি, তুমি কি এরকম ভেবেছো? না না, এরকম ভেবো না। আমি আল্লাহর সামনে তোমাকে দণ্ডায়মান হয়ে তোমার সকল কর্মের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। জোরে বলো ঠিক না বেঠিক? কোরআন সকল জায়গায় বাস্তবায়ন করার লক্ষ্যে বর্তমান প্রেক্ষাপটে যে নিরলস ভূমিকা পালন করে যাচ্ছে, সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের এই মেহনতকে কবুল করে সুন্দর সুশীতল ছায়ায় ফিরে আনে। খেয়াল করে দেখুন, আল্লাহর বান্দা মক্কার জমিনে চলাফেরা করছেন, আমি বলতেছি এই কোরআনের রূপরেখা কেমন হবে, ইসলামী ব্যবস্থা, জীবন ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, আমার আপনার শান্তি, আমার আপনার অধিকার কেমনে ফিরে আসবে? এমন শান্তি যারা সৌদি আরবে গেছে তারা বলতে পারে। দীর্ঘ 4 বছর আমি সৌদি আরবে ইমাম ছিলাম, 4 বছরে আমি দেখেছি রাত কি দিন কি কোন সময় একটা বারের জন্য হলেও যে চিন্তা হয় নাই যে আমার পকেটের মধ্যে এত টাকা আছে, আমার পকেটের মধ্যে একটা দামি ফোন আছে, কেউ যদি আমার থেকে কেড়ে দেয়, একটা বারের জন্য মনে পড়ে নাই। তার কারণ ওই কোন সিচুয়েশনই, ওই রকম পরিবেশই নাই। জোরে বলো সুবহানাল্লাহ। এটাকে বলে কোরআনী ব্যবস্থা, কোরআনী ব্যবস্থা, কোরআনী শাসন, কোরআনী আইন। আজকে আমি আপনি যেটাই বলি না কেন, কোরআন ছাড়া যতই আপনি নীতি পালন করেন না কেন, যতই আইন করেন না কেন, জেলা বলেন, কোবরা বলেন, আরো বড় বড় আমেরিকার ল নিয়ে চাকরি সেট করেন, কোনো কাজ হবে না। ও বন্ধু, সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হওয়ার পরে প্রত্যেকটা বাড়ি থেকে একটা করে লোককে সরকারি চাকরি দেওয়া হবে, যেটা সৌদি আরবে আছে। প্রত্যেকটা বাড়ি থেকে একটা পুলিশ আছে, যার যেরকম যোগ্যতা সে অনুযায়ী সরকারি একটা করে চাকরি দেওয়া আছে। আর আমরা বসে বসে খাই তো সরকার টাকা দেয়, এমনি এমনি সরকার টাকা দেয় না। প্রত্যেকটা বাড়ি থেকে একটা করে সরকারি চাকরি লোক টাকা আছে, যার যেরকম যোগ্যতা সেই অনুযায়ী একটা করে সরকারি চাকরি দেওয়া আছে, ওইটা দিয়ে সুন্দরভাবে চলতেছে। যদি এরকম সরকার থেকে যদি ভাতা দেওয়া হয়, টাকা দেওয়া যায় বিনিময়ে, চাকরির বিনিময়ে, তাহলে ওই দেশের ওই মানুষগুলো, ওই নাগরিকগুলো রাস্তায় কখনো সন্ত্রাসী করবে না, চাঁদাবাজি করবে না। ঠিক না ঠিক? আজকে দেশের মানুষ ভাগ পায় না, আপনি ইন্ডিয়ার ল দিয়ে আবার বাংলাদেশ চালান, বাংলাদেশের চাকরি দেন, এত দুঃসাহস কেমনি করে আপনাদের আছে? সাবধান, বিগত দিনে যা ঘটেছে ভবিষ্যতে এরকম যেন না ঘটে। হে মুসলমান, ফিরে আসুন, এখনো সুযোগ আছে। যদি এখনো সুযোগ না ব্যবহার না করেন, তাহলে আরেকবার ওই ফুটবল খেলার মতো এই দল একবার মারবে, ওই দল মারবে, এই মাঝখানে দৌড়াদৌড়ি করতে থাকবেন। কোরআনের শান্তি, কোরআনের সুখ এটা কখনো ফিরে পাবে না। ঠিক না? ঠিক ঠিক সবই বলি, কিন্তু যখনই আমার রায়, আমার অধিকার মুখে ঠিকই বলি, যখন টাকা দিকে ভুলে যায় অন্যদিকে তার পিছনে দৌড়ায়, এটা বলে মুনাফিক। আয়াতুল মুনাফিকিনা সালাসা, আমি শুরুতে ভাষা তেলাওয়াত করেছিলাম, একটু হাদিস পাঠ করেছিলাম। মুনাফিকের আলামত হলো 3টা। যখন কথা বলবে তখন মিথ্যা কথা বলবে। ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে কথার মধ্যে মিথ্যা লুকিয়ে থাকে। ওয়া ইদা তুমিনা খানা, ওয়াদা করে আবার ওয়াদা খিলাফ করে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করবে সেটাকে খিলাফ করে ফেলে। ওয়া ইদা তুমিনা খানা, আবার যখন কোনো ব্যক্তি আমানত তার কাছে দেয় সে আমানতের খেয়ানত করে। আসল কোনো বিনিময় নয়, একমাত্র এলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করার উদ্দেশ্যে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করার নিয়তে আমার আপনার অধিকার, ন্যায্য অধিকার, ভোটার অধিকার আমরা ইসলামকে বিজয় করার জন্য দিব ইনশাআল্লাহ। বলেন সবাই, সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক কোরআনের রাজ, কোরআনের শাসন না দেখে যেন আমাদের
বড়া খাটে যেন না শোয়ায়, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আরে ধীরে বলুন আল্লাহুম্মা আমিন। এই কোরআন দেখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু সজ্জায় মরতে মরতে বসে বসে দেখছেন যে আমার আবু বকর আজকে মসজিদের মুসল্লায় দাঁড়ায়া ইমামতি করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? আপনার চোখে পানি কেন? আমার মনে হয় আমার বাবা আজকে মসজিদে নববতী ইমামতি করছে, যার কারণে আপনি কষ্ট পেয়েছেন। আল্লাহ নবী ডেকে বলেন, হে আয়েশা, না না, আমি আজকে দেখতেছি আমার দান শহীদ করেছি, আমার মাথার কড়া ঢুকে আমি উহুদের ময়দানে আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছি, আমি কত কষ্ট সহ্য করেছি রে আয়েশা, আজকে আমার সেই কষ্টগুলো সফল হয়েছে। আমি এই সালাত কায়েমের জন্য, এই সালাত কায়েমের অপেক্ষায় ছিলাম, এত কষ্ট এত কিছু আমি সহ্য করেছি একমাত্র এই কোরআন কায়েমের উদ্দেশ্যে। ধরে কোন সুবহানাল্লাহ। কোরআন যখন কায়েম হবে, সালাত কায়েম হবে, সকল প্রস্তরে সকল জায়গাতে শান্তি ফিরে আসবে। ওয়া ইযা আতুমিনা খানা, আমানত রাখলে তারা খেয়ানত করে, তারা ন্যায্যভাবে সেরা পৌঁছায়া দেয় না। ও বন্ধু, খেয়াল করেন, যখন যখন ইসলামী শাসক আসবে, তারা সকল অবস্থায় এমন নেতাই থাকবে যাদের তাহাজ্জুদের নামাজ কাজা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তির তাহাজ্জুদ নামাজ কাজা নাই, সে ব্যক্তির দ্বারা মানুষের অন্যায় হওয়ার সম্ভাবনা নাই। ঠিক না ঠিক? এই সকল লোক যখন রাষ্ট্র ক্ষমতায় বসবে, জায়নামাজে বসে দেশ পরিচালনা করবে, ওমর, আলী এবং ওসমানের মতো, আবু বকরের মতো জায়নামাজে বসে রাষ্ট্র পরিচালনা করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আমার আপনাদের সুপারিশকারী হবে। হাদিসের মধ্যে আসছে, হে আমার উম্মতেরা শুনে রাখো, যখন মানুষ ইন্তেকাল করে কবরের মধ্যে রাখা হয়, তাকে সুপারিশ করার জন্য দুইটা জিনিস আসবে। একটি হলো কালামুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো সিয়াম, শাহর রমজান। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে রাখার পরে সুপারিশকারী হিসেবে মাথার কাছে দুইটা জিনিস আসবে। দুইটা জিনিস মাথার কাছে এসে বলবে, একটা হলো কোরআনুল কারীম, কবরের মধ্যে আপনার মাইয়াতের শিয়রের পাশে দাঁড়ায় যাবে। আরেকটি আসবে, তার নাম হলো মাহে রমাদানের সিয়াম, কবরে রাখার পরে আল্লাহর মাইয়াতের পাশে দাঁড়ায় দেবে। সিয়াম ডেকে বলবে, মাবুদ, এই ব্যক্তিটা আমি সিয়াম পালন করেছে, রমজান মাসে রোজা রেখেছে, দিন ভর না খেয়ে থেকেছে, কষ্ট করেছে, সুতরাং আমি সিয়াম তার জন্য সুপারিশ করতেছি। হে আল্লাহ, আমি সিয়ামের সুপারিশ আপনি কবুল করে নেন। কোরআন মাতার পর শেষে বলবে, ও মাওলা, আমি হলাম কোরআন, আমাকে তেলাওয়াত করেছে, আমাকে প্রতিষ্ঠা করার জন্য, এই দেশের মধ্যে কোরআন মোতাবেক জিন্দেগি যাপন করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য এই সকল মানুষগুলো আমি কোরআনকে তারা বুকে নিয়ে ঢাল হিসেবে বাতিলকে উপেক্ষা করে কোরআনের রাত কায়েমের জন্য তারা জীবন দিয়েছে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লেখা বলবে, মাবুদ, আমি এই কোরআন, আমি আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি, এই বান্দাকে ছাড়া আমি কোরআন আপনার জান্নাতে যাব না। কোরআন সুপারিশ করবে আপনার জন্য। কোরআন যদি কারোর জন্য সুপারিশ করে হয়ে যায়, আর কিছু দরকার আছে? মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, সকল কিছু পার হয়ে চলে যাবেন, আবার আপনার কোনো সমস্যা হবে না। আর যদি মনের মধ্যে একটা, অন্তরে যদি আরেকটা থাকে, মুখে মুখে বলতেছে হ্যাঁ কোরআন কায়েমের দরকার আছে, কোরআনী শাসন ব্যবস্থা দরকার, মনে আছে না না ওই জায়গা থেকে টাকা আসবে আর ওই জায়গায় একটা করে বাইরে আসবো, এরকম মুনাফিক যদি হয়ে থাকে, আল্লাহ পাক বলেন এরা হলো মুনাফিকের 3 নম্বর আলামতের মধ্যে একটা আলামত এর মধ্যে পাওয়া গেছে, এ হলো মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন, কোরআনের মধ্যে ঘোষণা করেছেন এই সকল মুনাফিকের জন্য জাহান্নামের তলদেশের মধ্যে একদম নিকৃষ্টতম জায়গায় এই মুনাফিকের জায়গা রাখা আছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আছে নাকি এরকম মুনাফিক? মুখে একটা, অন্তরে
আবার আপনার সর্ব জায়গাতে ঈমানকে রক্ষা করার জন্য ভূমিকা পালন করে ইসলাম কায়েমের লক্ষ্যে আগে নিতে হবে। আল্লাহর বান্দা ইবাদত করেন নির্জন জায়গায় বসে, যার কোনো হিসাব বিকাশের কোনো এমন কোনো কিছুই ছিল না, সব কিছু নিজ হাতে পালন করতেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সুন্দরভাবে চালনা করার জন্য। আল্লাহর বান্দা বলকের বাচ্চা ইব্রাহিম ইবনে আদম যাই নামাজের মতো বসে বসে ইসলাম কায়েমের জন্য কোরআনের শাসন